বাজার নিয়ন্ত্রণে বিদেশ থেকে শুল্কমুক্ত চাল আমদানির পর দিনাজপুরের ধানের দাম কমলেও কমেনি চালের দাম। ভরা আমন মৌসুমেও চড়া দামে বাজার থেকে চাল কিনতে হচ্ছে ভোক্তাদের। অন্যদিকে ধানের দাম কমতে শুরু করায় হতাশ কৃষকরা। আর এর জন্য বরাবরের মতোই মিল মালিকদের দুষছেন বিক্রেতারা। কিন্তু মিল মালিকরা বলছেন বাজার স্থিতিশীল আছে। দিনাজপুর প্রতিনিধি আনিস হোসেন দুলালের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। চলতি আমন মৌসুমে নতুন ধান বাজারে উঠলেও ধানের জেলা দিনাজপুরে চড়া চালের দাম হু করে দাম বাড়তে থাকায় বাজার নিয়ন্ত্রণে সরকার বিদেশ থেকে চাল আমদানির সিদ্ধান্ত নেয়। গত বছরের 11 নভেম্বর থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর সহ বিভিন্ন বন্দর দিয়ে শুরু হয় শুল্কমুক্ত চাল আমদানি। এর 10 দিনের ব্যবধানে দিনাজপুরের বাজারে চালের দাম না কমলেও কমেছে ধানের দাম। গত সপ্তাহে ছিল 4500 টাকা, আজকে 4200 টাকা। অন্য ধান সবগুলারে দামের দাম কম, যেমন 51 ধান 2700 টাকা বস্তা, আর গুটি স্বর্ণ ওইটার দাম আছে 2600 টাকা বস্তা। গত সপ্তাহে চাই 300 টাকা, আজকে বাজারে কম। দিনে দিন ধানের দাম কমতেছে, বাড়তি হচ্ছে না। তাহলে কৃষক বাঁচবে কিভাবে? জমির দাম বেশি, সারের দাম তো বেশি, সবগুলা তো বেশি। কৃষক মানে লাভবান হচ্ছে না, যে খরচ হিসাবে কিছু পোষাচ্ছে না। যদি 5000 থাকতো এই ধানটা তাহলে পোষাইতো। তো সারের যে ক্রাইসিস, সার ডিলারের কাছে পাওয়া যাচ্ছে না। কিন্তু সে ঠিকই কথা কইছে, উনি একজন বললো যে ডিলারের কাছে পাওয়া যায় না। কিন্তু অন্য দোকানে যাবেন 300-400 টাকা সারের বস্তা বেশি কিনবে না কাছে। বর্তমান ধানের বাজার যে হারে কমতেছে তাতে কৃষকরা খুব করুণ অবস্থায়। বর্তমানে ধান 4000 থেকে 4100, যদি 5000 টাকা কৃষকেরা ধান বিক্রি করে তাও কিন্তু কৃষকের বিঘা প্রতি মানে 50 শতকের বিঘা প্রতি মোটামুটি ধরেন যে 5-7 হাজার করে বিঘায় লস লাগবে। অন্যদিকে আমদানির পরও জেলাটিতে চালের দাম না কমে উল্টো আরো বেড়েছে। প্রতি কেজি গুটি স্বর্ণ চাল প্রকারভেদে 50 থেকে 52 টাকা, সুমন স্বর্ণ 54 থেকে 55 টাকা, বিআর 28 চাল 65 থেকে 70 টাকা এবং মিনিকেট চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায়। এর জন্য মিল মালিকদের দুষছেন বিক্রেতারা। সাধারণ ছোট ছোট ব্যবসায়ীদের হাতে কিন্তু 28 ধান মিনিকেট ধানের চাল পাওয়া যাচ্ছে। এখন যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো কিন্তু কর্পোরেট কোম্পানির হাতে, এবং যেহেতু কম্পিটিশন ব্যবসায়ী নাই, তাই কর্পোরেট কোম্পানিরা তাদের দামটা তাদের মধ্যেই সীমাবদ্ধ রাখছে। তবে মিল মালিকদের দাবি ধান চালের বাজার স্থিতিশীল আছে। ধান চালের বাজার বর্তমানে স্থিতিশীল রয়েছে, কারণ আপনারা জানেন ভারত থেকে প্রচুর পরিমাণে চাল এসে ঢুকেছে বাংলাদেশে। তো এই কারণে বাজারটা আসলে বেশ স্থিতিশীল আমি বলবো। এই বাজারটা যদি এরকম থাকে তাহলে কোনো অসুবিধা নেই। হিলি কাস্টমস বলছে গত 11 নভেম্বর থেকে চলতি বছরের 10 জানুয়ারি পর্যন্ত শুধুমাত্র হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি হয়েছে 75,000 মেট্রিক টন। এরপরও দাম না কমাকে দুঃখজনক বলছে সাধারণ ক্রেতারা। নুসরাত জাহান সিনথি, RTV।